সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা বাতিঘর মানেই যেন একাকিত্বের প্রতীক, কিন্তু স্কটল্যান্ডের ফ্ল্যানান দ্বীপপুঞ্জের বাতিঘর শুধুই নিঃসঙ্গ নয়, এটি এক অমীমাংসিত রহস্যের উৎস। 1900 সালের এক শীতের দিনে এই বাতিঘর থেকে তিনজন অভিজ্ঞ বাতিঘর রক্ষী সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যান, কোনো চিহ্ন, কোনো লাশ বা কোনো লড়াইয়ের প্রমাণ ছাড়াই। এই রহস্য আজও সমাধান হয়নি। কি ঘটেছিল সেই রাতে? প্রাকৃতিক দুর্যোগ, মানসিক বিভ্রম, নাকি কিছু অতি প্রাকৃতিক শক্তির হাত ছিল এর পিছনে? আজকের এই ভিডিওতে আমরা সেই অদ্ভুত ঘটনাটি বিশ্লেষণ করব। তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করার অনুরোধ থাকবে। স্কটল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরের এক দুর্গম অংশে রয়েছে ফ্ল্যানান দ্বীপপুঞ্জ। এগুলো মূলত অজনবসতিপূর্ণ ছোট ছোট দ্বীপ যেখানে মানুষ বসবাস করে না। 1899 সালে নাবিকদের পথ দেখানোর জন্য এখানে তৈরি করা হয় ফ্ল্যানান আইল্যান্ড লাইট হাউস। এই বাতিঘরটি ছিল ব্রিটিশ লাইট হাউস বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত এবং তিনজন রক্ষী সবসময় সেখানে দায়িত্ব পালন করতেন। তারা 14 দিন পর পর পরিবর্তিত হতেন এবং খাবার, জ্বালানি, চিঠিপত্র ইত্যাদি আনা নেওয়া করা হতো নির্দিষ্ট সময় অনুযায়ী। এরপর 1900 সালের 18 ডিসেম্বর একটি জাহাজ হেসপ্লেস বাতিঘরের কাছে এসে নোঙর ফেলে। এর মূল কাজ ছিল বাতিঘরের নতুন রক্ষীকে নিয়ে যাওয়া এবং আগের দলটিকে ফিরিয়ে আনা। কিন্তু যখন জাহাজটি দ্বীপের কাছে পৌঁছায় তখন কিছু অদ্ভুত জিনিস তার চোখে পড়ে। বাতিঘরের বাতি নিভিয়ে রাখা হয়েছে, যা কখনোই হওয়ার কথা নয়। বন্দরের কাছেও কেউ দাঁড়িয়ে নেই। সাধারণত রক্ষীরা নতুন জাহাজকে স্বাগত জানাতে আসতেন, কিন্তু তখন বাতিঘরে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরিস্থিতি অনুধাবন করতে ক্যাপ্টেন জেমস হার্ভে এবং তার একজন ক্রু সদস্য ছোট নৌকায় চড়ে দ্বীপে নেমে যান। সেখানে তারা যা দেখেন তা সত্যি অবিশ্বাস্য। বাতিঘরের ভিতরে প্রবেশ করার পর তারা খেয়াল করেন বাতিঘরের সবকিছুই ঠিকঠাক আছে। খাবার টেবিলে পড়ে আছে, চেয়ার টেবিলও ঠিকঠাক, বিছানাও গোছানো, কিন্তু দুটো রেইনকোট নিখোঁজ। অর্থাৎ দুজন হয়তো বেরিয়েছিল, কিন্তু তৃতীয় জন কোথায়? এরপর তারা দেখলো বাতিঘরের লগবুক বা ডায়েরিতে অদ্ভুত তথ্য বহন করছে। লগবুকে যা লেখা ছিল তা রীতিমতো রহস্যময়। 12 ডিসেম্বর প্রধান রক্ষী থমাস মার্শাল লিখেছেন যে প্রচন্ড জ্বর বয়ে যাচ্ছে। সবাই ভীষণ আতঙ্কিত, বিশেষ করে সহকারী রক্ষী উইলিয়াম ম্যাকার্থার, যিনি সাধারণত কঠোর প্রকৃতির লোক ছিলেন। 13 ডিসেম্বর জ্বরের তীব্রতা আরো বেড়েছে। তিনি লেখেন, আমরা প্রার্থনা করছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই অঞ্চলে কোনো ঝড়ের খবর পাওয়া যায়নি। 14 ডিসেম্বর শেষ এন্ট্রিতে লেখা ছিল, জ্বর থেমে গেছে, আকাশ শান্ত, ঈশ্বর আমাদের রক্ষা করুন। এর উপর ভিত্তি করে গবেষকরা কিছু সম্ভাব্য তথ্য ও ব্যাখ্যা দিয়েছেন। তিনজন মানুষ এমনভাবে উধাও হয়ে গেল যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যাই খুঁজে পাওয়া যায়নি। তবে কয়েকটি তথ্য তারা দিয়েছেন, যেমন প্রথমত প্রাকৃতিক দুর্যোগ। সম্ভবত দুইজন বাতিঘর কর্মী কোনো কারণে বের হয়েছিল এবং প্রবল ঢেউ এসে তাদের টেনে নিয়ে যায়। এরপর তৃতীয় জন বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই পরিণতির শিকার হন। কিন্তু সমস্যা হলো, যদি জ্বরের কারণে তারা মারা যেত তাদের দেহ অন্তত কোনো না কোনো ভাবে পাওয়া যেত। নাম্বার 2, মনস্তাত্ত্বিক সমস্যা ও সহিংসতা। সম্ভবত তিনজনের মধ্যে ঝগড়া হয়েছিল এবং একে অপরকে হত্যা করার পর কেউ হয়তো সাগরে ঝাঁপ দিয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে তখন কোনো লড়াইয়ের চিহ্ন বা দাগ পাওয়া যায়নি, কোনো সংকেতও পাওয়া যায়নি। নাম্বার 3, অতি প্রাকৃতিক শক্তি। অনেকে মনে করেন ফ্ল্যানান দ্বীপপুঞ্জে অপদেবতা বা অশরীরী শক্তি বাস করে। স্থানীয়দের বিশ্বাস এ দ্বীপ অভিশপ্ত, কোনো এক অজানা শক্তির হাতছানিতে হয়তো তারা অদৃশ্য হয়ে গেছে। নাম্বার 4, বহিরাগত আক্রমণ বা অপহরণ। অনেকে ধারণা করেন হয়তো কোনো গোপন জাহাজ বা জলদস্যুরা এসে তিনজনকে অপহরণ করেছিল, কিন্তু কোনো লুটপাটের চিহ্ন না থাকায় এটি অত্যন্ত দুর্বল তথ্য। সবশেষে এই ঘটনা আজও অমীমাংসিত রহস্য। 1900 সালের পর থেকে শতাধিক বছর কেটে গেছে, কিন্তু ফ্ল্যানান লাইট হাউসের রহস্য আজও সমাধান হয়নি। এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও অমীমাংসিত ঘটনা। এই বাতিঘর আজও দাঁড়িয়ে রয়েছে যেন কোনো এক অদৃশ্য সত্যের সাক্ষী হয়ে। আপনাদের কি মনে হয়, সত্যি জ্বর তাদের নিয়েছিল, নাকি কোনো অতি প্রাকৃতিক শক্তি তাদের শেষ করে দিয়েছে, নাকি ছিল কোনো অজানা ষড়যন্ত্র? আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।